আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে দুনিয়ার সবচেয়ে বেশি প্রিয়। 2 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আল-ইনফাকু আলা আমরিক, আল-ইনফাকু আলা আমরিক, আপনি যেখানে যেখানে দিতে বলেন সেখানে সেখানে দিয়ে দেওয়া আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ। ইয়া রাসূলুল্লাহ, ওয়া বিনতি ফি বাইতিক, আমার মেয়ে আয়েশা আপনার ঘরে, এটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ। মেরে ভাইও, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার জন্য দ্বীনের সমস্ত আমাল সহজ করে দেন, এটা আল্লাহ তাআলার এলান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা বলেন, ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা। সিদ্দিক আকবরের শানে আল্লাহ তাআলা বলেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। প্রথম আয়াত রাসূলের শানে, দ্বিতীয় আয়াত সিদ্দিক আকবরের শানে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা, আপনার জন্য আমি সহজ করে দিব, জান্নাতে যাওয়ার সমস্ত রাস্তা আমি আপনার জন্য সহজ করে দিব। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি সিদ্দিক আকবরের জন্য জান্নাতের সমস্ত আমাল সহজ করে দিব। 2 আয়াতে কারিমা দুজনের শানে নাজিল হয়েছে। রাসূলের শানে ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা, আপনার জন্য আমি সহজ করে দিব, আর সিদ্দিক আকবরের শানে ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তার জন্য আমি সহজ করে দিব। একদিকে আপনার জন্য, আরেকদিকে তার জন্য। এই জন্য নবীদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ সিদ্দিক আকবর। নবীদের জন্য, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, জান্নাতের সবচেয়ে বেশি আমল করেছেন তিনি, আর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, জান্নাতের সবচেয়ে বেশি আমল করেছেন তিনি। কারণ একটা, রব বলেছেন হাবিব আপনার জন্য আমি সহজ করব, আর তার সাথী হযরত সিদ্দিক আকবরের জন্য বলেছেন তার জন্য আমি সহজ করব। আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সহজ করে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের জন্য দ্বীন সহজ করে দেন। এজন্য রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম মিন কিবালিকাল খাইর, আল্লাহ আমার জন্য সহজ করে দেন। হযরত মূসা তো বলেছেন সহজ করে দেন, আর রাসূলের বেলায় আল্লাহ তাআলা বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, তারপরে কি ওয়াদানা আনকা ওয়িজরাক, তারপরে কি ওয়ারাফা'না লাকা যিকরাক, তারপরে কি ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। হযরত সিদ্দিক, হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ আমার জন্য সহজ করে দেন। আল্লাহ তাআলা বলেন, রাসূল আমি শুধু সহজই করি নাই, আপনার কাঁধের সমস্ত বোঝা আমি সরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য মেরে ভাইও, দ্বীন সহজ। বলেন দ্বীন কি সহজ? কার জন্য সহজ? আল্লাহ তাআলা যাকে যতটা ভালোবাসেন তার জন্য দ্বীন ততটা সহজ। আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ ভালোবাসেন তার জন্য দ্বীন এই পরিমাণ সহজ। আর আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ অপছন্দ করেন এই পরিমাণ তার জন্য দ্বীন কঠিন। দ্বীন কি? যার জন্য অপছন্দ করেন তার জন্য ঈমান কঠিন, যার জন্য অপছন্দ করেন তার জন্য জামাতে নামাজ পড়া কঠিন, যাকে অপছন্দ করেন তার জন্য ফজরের নামাজ পড়া কঠিন, আর যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন তার জন্য তাহাজ্জুদ পড়াও সহজ। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবরকে মজলিসে জিজ্ঞেস করলেন, মজলিসে রাসূল জিজ্ঞেস করলেন, মান আসবাহাল ইয়াউমা সাইমা, আজকে কে কে রোজা রেখেছ? সিদ্দিক আকবর নিশ্চয়ই নফল রোজা হবে। হযরত সিদ্দিক আকবর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজা রেখেছি। এবার রাসূল বললেন, আজকে বলো তো মান ইত্তাবাল জানাজা, কে আজকে জানাজাতে শরীক হয়েছ? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজাতেও শরীক হয়েছি। এবার বললেন, কে আজকে কোনো রুগী দেখতে গিয়েছ? কোনো রুগী দেখতে গিয়েছ কে? তো তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রুগীও দেখতে গিয়েছি। আচ্ছা, আজকে কে কিছু না কিছু সাদাকা করেছ?
তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আজকে সাদাকাও করেছি। এবার রাসূল বলেন মান ইজতামাআত ফিহি হাযিল খাসলা, এই চার গুণ যার মধ্যে জমা হয় তা আল্লাহ তাআলা নিশ্চিতভাবে সে জান্নাতি। মান ইজতামাআত ফিহি হাযিল খাসলা ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন এই চার গুণ যার মধ্যে জমা হয় সে নিশ্চিত জান্নাতি। এজন্য সিদ্দিক আকবরকে রাসূল বারবার জান্নাতি বলেছেন। যেই মাওকায়ে রাসূলকে জান্নাতি বলেছেন ওই মাওকায়ে সিদ্দিক আকবর ছিলেন এক নাম্বার। যখন বলেছেন তখনই সিদ্দিক আকবর এক নাম্বার। যখনই বলেছেন এই বিষয়ে যে করবে সে জান্নাতি, তো সিদ্দিক আকবর এক নাম্বার। আবার বলেছেন এই বিষয়ে জান্নাতি, তো তিনি হয়ে গেলেন এক নাম্বার। আর এর কারণ কি? আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। এই আয়াতে কারীমা সিদ্দিক আকবরের শানে নাযিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবরকে, আজীব না, হযরত সিদ্দিক আকবর তিনটা জিনিসের হক আদায় করেছেন। হক, তিনটার হক আদায় করেছে। আল্লাহ তাআলা দেওয়ার হক আদায় করেছেন। এক নাম্বার ওয়া আম্মা মান আ'তা, দুই নাম্বার ওয়াত্তাকা, তিন নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা। তিনটার হক আদায় করেছেন সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর আল্লাহ তাআলার উপরে ইয়াকিনের হক আদায় করেছেন। সিদ্দিক আকবর আল্লাহকে ভয় করার হক আদায় করেছেন এবং সিদ্দিক আকবর জান মাল আল্লাহকে দেওয়ার হক আদায় করেছেন। আতা, আতা কিন্তু দুই মাফুল চায়, এখানে এক মাফুলও নেই। আজীব না? আতা শব্দটা মুতাআদ্দি বাদও মাফুল, লেকিন এখানে এক মাফুলও নেই। ওয়া আম্মা মান আতা, যিনি দিয়েছেন। প্রশ্ন হবে কি দিয়েছেন, কাকে দিয়েছেন, কি দিয়েছেন, কাকে দিয়েছেন, এখানে একটাও নাই। তরজমা ওয়া আম্মা মান আতানি, আমাকে দিয়েছেন। কি কি দিয়েছেন? নাফসাহু ওয়া আমওয়ালাহু, তার নফস, তার জান এবং মাল। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আমাকে দিয়েছেন তার জান আর মাল। জান কদ্দুর দিয়েছেন, সবটা দিয়েছেন। মাল কদ্দুর দিয়েছেন, সবটা দিয়েছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কাকে দিয়েছেন? আল্লাহকে দিয়েছেন। কি দিয়েছেন? কদ্দুর, জান মাল সবটা। এজন্য এখানে ওয়া আম্মা মান আতা, তিনি আমাকে দিয়েছেন। ওয়াসাদ্দাকা বিল ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করার হক আদায় করেছেন সিদ্দিক আকবর। আল্লাহকে ভয় করার হক আদায় করেছেন। ওয়া আম্মা মান আতা, তিনি আমাকে দিয়েছেন। ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করার হক আদায় করেছেন। ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং কালেমায়ে তাইয়্যিবার উপরে সিদ্দিক আকবর বিশ্বাস করার হক আদায় করেছেন। এই সাদ্দাকা থেকে সিদ্দিক। সিদ্দিক আকবরকে রাসূল সিদ্দিক বলেন নাই, আল্লাহ তাআলা সিদ্দিক বলেছেন। সিদ্দিককে কে সিদ্দিক বলেছেন? আল্লাহ তাআলা সিদ্দিক বলেছেন। ওয়াসাদ্দাকা বিল হুসনা। আল্লাহ হাশরের ময়দানে সিদ্দিক আকবরের সাথে মুসাফা করায় দিও। আল্লাহ যদি সিদ্দিক আকবরের সাথে মুআনাকা করায় দেয় কেমন হবে? ওয়া আম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা। আল্লাহ তাআলা বলেন আবু বকর আমাকে তিনটা দিয়েছে। জান মাল দেওয়ার হক আদায় করেছে, আমাকে ভয় করার হক আদায় করেছে, আর আমার উপরে ইয়াকিন বানাবার হক আদায় করেছে, কালিমায়ে তাইয়্যিবার উপরে ইয়াকিন বানাবার হক আদায় করেছে। আমিও তাকে দেওয়ার হক আদায় করেছি। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমিও তাকে আমার যা আছে সবকিছু দেওয়ার, জান্নাতে যাওয়ার যা যা দরকার সবকিছু দেওয়ার হক আদায় করে দিয়েছি। একদিন রাসূল জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো আবু বকর, তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয় কি? তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় কি? প্রশ্ন কি বলে? হ্যাঁ, তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি কি একটু বলো তো দেখি। সিদ্দিক আকবর বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দুনিয়ার সবচেয়ে প্রিয় বস্তু এক নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। আচ্ছা সিদ্দিক যেমন তার পছন্দটাও কেমন? আচ্ছা এই পছন্দ কি আজকের সারা পৃথিবীর কোনো মানুষের বলার সুযোগ আছে?
আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে দুনিয়ার সবচেয়ে বেশি প্রিয়। 2 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ আল-ইনফাকু আলা আমরিক, আল-ইনফাকু আলা আমরিক, আপনি যেখানে যেখানে দিতে বলেন সেখানে সেখানে দিয়ে দেওয়া আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ। আবু বকর তাকে দিয়ে দাও তো, এটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ। আবু বকর এই জায়গায় দিয়ে দাও তো, এটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ। কয়টা হলো? 3 নম্বরে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া বিনতি ফি বাইতিক, আমার মেয়ে আয়েশা আপনার ঘরে, এটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ। এটা 3টে পছন্দ কেমন? হ্যাঁ, আবু বকর যেমন তার পছন্দ তেমন। আবু বকর যেমন একজন, পছন্দ একটা। কি? আবু বকর একটা, পছন্দ একটা।